আজকে আমাদের ইভিনিংয়ে ব্রেকফাস্টে হচ্ছে ভেজ পাস্তা, পুরোপুরি ভেজ একেবারে। এখানে আমাদের পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না। কী দিয়ে রান্না হবে? এই কী দিবি, কী দিবি বল? কিচ্ছু দেবো না, এমনি মানে আদা দিবি তো? আদা লঙ্কা আদা কেন দেবো? তাহলে কি দিবি? এই সবজিগুলো আর সস। ও তো এখানে সস দেবো দু রকমের। আমাদের ভাই চা খাওয়ার জন্য ছটফট করছে কাজের থেকে এসে। হাই তাতেই চা দাও। কি হয়েছে? দাঁড়া পাস্তাটা হয়ে যাক। ও আচ্ছা আচ্ছা সরি নাও। তো এখানে পাস্তা সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এখানে বিনস ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে। আর এখানে চা খাওয়া হচ্ছে, আমি চা খাচ্ছি। আর এই যে এখানে রিঙ্কি চা খাচ্ছে, এআরএস ব্লকের কর্ণধার রিঙ্কি। তো এই যে সব ভাজা হয়ে গেছে। এবারে এই যে ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি এই যে দেখতে পাচ্ছ, লম্বা 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 কি রা? সবাই জানে পাস্তা লম্বা লম্বাই হয়। আমি একটা সেদ্ধ খাবার দেখো। ইস তুই ওই খাবার দিয়ে আমাদেরকে খাওয়াবি? আমরা না হাত ধুচ্ছি। এই যে দেখো, আমরা গুরুজন না। হ্যাঁ দে এবার দেখো। আচ্ছা এবার সেদ্ধ পাস্তা কী করবি? এর মধ্যে ঢালবি? এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে করে। আচ্ছা আস্তে ঢালতে হবে। পাস্তা আমাদের না ভালো। এটা ঢেলে দিলাম। এবার দেবো উপরে সস আনতে। চলো হ্যাঁ, তোকে একটু টাইম হবে, সব মিক্স হয়ে যাচ্ছে একসাথে। এবার হয়ে যাচ্ছে, এবার যাবো সস আনবো, সস দেবো। ওইটা অন হচ্ছে কেন? লাইটটা নপাস ওইটা। তো এই যে আমরা এখন সস আনতে যাচ্ছি। বন্ধ, লাইট বন্ধ তো লাইট জ্বালা, চল। না আমি যাবো না, ভয় করে। চলো। আর ভগবান, তো আমাদের সসগুলো ওপরে থাকে ফ্রিজের মধ্যে। তো এখন আমরা সস আনতে যাচ্ছি। সস উপরে, পাস্তা নিচে। হ্যাঁ নিচে পাস্তা রান্না হচ্ছে আর উপরে সস আনতে যাচ্ছি। অন্ধকার তো। তো এই যে লাইট জ্বলে গেছে। এই যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি আমরা সস আনতে। বা এই ওপর তলায় এখন কেউ থাকে না বন্ধুরা, বুঝেছো? হ্যাঁ মানে ও 3-4 রকমের সস। আমার এই বোন এই ওপরে রান্নাঘরে অনেক ভিডিও করেছে, হয়তো অনেকে দেখেছো। এটা ওর রান্নাঘর ছিল, এখনও নিচে চলে গেছে কোনো কারণে। খোল। এই দেখো আমাদের ফ্রিজ। এ বাবা এটা কি হয়েছে রে? ফ্রিজ না পাহাড়? পাহাড়। এবার গুহা হয়ে গেছে তো। এ মা, এর ভিতরে মাছ ঢুকে বসে থাকে। এরাম কেন? এবার এটাকে বন্ধ করে তোকে ইয়ে করতে হবে, পজ করে, মানে ডিফ্রোজ করে বরফটাকে গলাতে হবে। কী অবস্থা! তো সব সস নিয়ে নিয়েছি, এবার যাই নিচে। তো সসগুলো আনা হলো, সয়া সস দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছে টমেটো সস। যে যেরকম মিষ্টি খাওয়া আন্দাজ মতো সস দেবে। ঝালও চিলি সসও তো তাই, যে যেমন ঝাল খায়। যেহেতু বাচ্চা খাবে এই জন্য ঝালটা একটু কমই দেওয়া হচ্ছে। বাবা কি করে এবার একটু কালারফুল লাগছে দেখতে। করা হবে। আর কি দিবি? আর কি দেবো? আর দেবো হচ্ছে আর একটু সস দিতে হবে, কারণ কালারটা এখন আসেনি। আচ্ছা তো এটা বুঝে নিতে হবে যে কোনো কারণে যদি কালারটা ঠিকঠাক না হয় তাহলে সসগুলো হয়তো কম হয়েছে, সেই কারণে। কোন সসটা দিবি? কোন সস? উফ ঠান্ডা নাকি লাগে। থাক, এরকমই নামাবো, উপর দিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। খালি খেয়েই যাচ্ছে। লবণ লাগবে। হ্যাঁ তাহলে একটা কিছু কম হয়েছে, লবণ কম হয়েছে। তো ফাইনালি আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এখন শুধু
খেয়ে দেখার অপেক্ষা। প্রজ্ঞা মা, হ্যাঁ কি কে খাবে পাস্তা? তো এই যে আমাদের সুন্দর করে পাস্তা রেডি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়ে গেছে। এবারে ভাইকে দেওয়া হবে, ও শুধু খেয়ে দেখবে যে কেমন টেস্ট হয়েছে। দিয়ে দে অচিন্তকে, দিয়ে দে। হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও, কেমন হয়েছে? দারুণ টেস্টি। তো বন্ধুরা, তাহলে আমাদের মিশন একদম সাকসেস। খুব ভালো হয়েছে রিঙ্কি। আমরা খাইনি যদিও, তাহলে আমরা এবার খেয়ে ফেলি। তো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ইভিনিংয়ের ব্রেকফাস্ট দিয়ে। তো টাটা, টাটা করো, টাটা করো প্রজ্ঞা, টাটা করো, টাটা বলো। বাই বাই। বাই বন্ধুরা, বাই বন্ধুরা।